একদম নিউবর্ন বেবির জন্য যেটা আমাদের খুব দরকার সেটা হচ্ছে নিমা। দেখো এখানে সামনে বাটন দেওয়া রয়েছে, এই যে এটার মধ্যে যখন আনবো বেবিকে এভাবে নিয়ে আসবো। একদম নিউবর্ন বেবির জন্য দরকার ন্যাপি, একটা দেখাচ্ছি। এগুলো যখন আমি হসপিটালে যাবো এবং পুরোটা নেব না, এখান থেকে প্রায় 10টার মতো প্যান্ট আমি নিয়ে যাব ডায়াপার। বড় টাওয়াল, যে ডেলিভারির পর, বেবি ডেলিভারির পর টাওয়াল তো একটা লাগবেই, তখন এই টাওয়ালটা আমি নিয়েছি। এটা হচ্ছে অয়েল ক্লথ, আর এটা কিন্তু মা তেল মাখানোর জন্য কিনেছে, এভাবে বাচ্চাকে শুয়ে দিতে পারবো। দেখো আমার খুব পছন্দ হয়েছে, দুটো সেটটা এতটা সুন্দর হয়েছে যে বলবার নয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। যারা আমাকে অনেক দিন ধরে দেখছো তারা জানো যে আমার এখন প্রায় 35 উইকস চলছে। তো আর কিছু দিনের মধ্যেই কিন্তু আমাদের পরিবারে নতুন সদস্য চলে আসবে। তো সে আসার আগে কিছু জিনিসপত্র তার কেনা কিন্তু খুবই দরকার, খুব জরুরি জিনিসপত্র সেগুলো। হ্যাঁ, হয়তো অনেকেই জানি, বলবে যে বাচ্চা হওয়ার আগে কিছু কিনে রাখা উচিত না, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, কিন্তু আমি মনে করি যে বাচ্চার জন্মের পর কিছু দরকারি জিনিস খুবই লাগে, যেগুলো আমাদের যদি আগের থেকে প্রিপারেশন নেওয়া থাকে তাহলে কিন্তু সেটা বাচ্চার জন্য সুবিধা এবং বাবা মার জন্য কিন্তু খুবই সুবিধা। তো আজকে আমি সেগুলোই, আমি খুব বেশি জিনিসপত্র কিনিনি, যাই কিনেছি অল্প কিনেছি, তো সেগুলোই কি কি কিনেছি, কি কি কেনাকাটা করেছি সেটাই দেখাবো। তাহলে চলো শুরু করছি। চলো সবার প্রথমে যেটা থেকে শুরু করছি সেটা হচ্ছে একদম নিউবর্ন বেবির জন্য যেটা আমাদের খুব দরকার, সেটা হচ্ছে নিমা। তো আমি এখানে প্রায় অনেক রকমেরই নিমা কিনেছি, তোমাদের প্রথমে দুটো দেখাই। সেটা হচ্ছে এরকম, দেখো এখানে সামনে বাটন দেওয়া রয়েছে, এই যে। আর খেয়াল রাখতে হবে নিউবর্ন বেবির জন্য কিন্তু সব সময় খুব নরম, এবং আমি এটা সুতির কিনেছি, কটন দিয়ে, কটনের জামা কেনা কিন্তু সব থেকে বেটার বা সব থেকে ভালো, এই যে। তো এরকম আমি বিভিন্ন রঙে কিনেছি, এই রং একটা আছে, বেগুনি, এরকম একটা ডিজাইন কিনেছি। আরেকটা ডিজাইনও দেখিয়ে রাখি, এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের, গেঞ্জি কাপড়েরও কিন্তু খুব আরাম, এরকম দেখো কাঁধের দিকটা সুতো দিয়ে বাঁধার মতো, এই যে। আর খুব সফট, যখন এগুলো ভালো করে কাঁচা হয়ে যাবে আরো নরম হয়ে যাবে। তো এগুলো প্রায় আমি 5-6টা সেট কিনে রেখেছি বিভিন্ন রঙের। নিমা গেল, আর এর সাথে আমি একটু প্যান্টও কিনে রেখেছি। জানি এগুলো এখন লাগবে না, কিন্তু পরে যখন বেবি একটু বড় হয়ে যাবে তখন কিন্তু প্যান্টগুলো লাগবে, এই যে একই, এগুলো একদম সেট এই জামার সাথে। দেখিয়ে রাখি তোমাদের, এই যে জামা আর এই প্যান্ট, এটা বেশ অনেকটা বড় বেলারই প্যান্টটা, সেম কটনের। তো এই হলো আমার নিমার, দেখতে পাচ্ছ দু রকম রয়েছে। একদম নিউবর্ন বেবির জন্য দরকার ন্যাপি। তো এখানে প্রচুর ন্যাপি নেওয়া হয়েছে, আর বিভিন্ন কালারফুল ন্যাপি এসেছে, এই দেখো আমি একটা দেখাচ্ছি। এগুলো একদম সফট, এটা হলো গেঞ্জি কাপড়ের, বিভিন্ন রকম কালার, রেইনবো কালারের ওপর সুন্দর সুন্দর। তো অনেকগুলো এসেছে, আমি তোমাদের রঙগুলো দেখাই, এই যে এরকম, এরকম প্রায় 20টার মতো ন্যাপি কিন্তু আমি কিনে রেখেছি, কারণ নিউবর্ন বেবির কিন্তু এখন ন্যাপিটা খুবই দরকার, এরকম। এটা গেল। আরেকটা সেট নেওয়া হয়েছে যেটা হচ্ছে কটনের, সেগুলো হচ্ছে এটা।
এটাও বিভিন্ন রঙের এসছে, এখানে 1 2 3টে রঙই রয়েছে। তাহলে এই হলো পুরো ন্যাপির সেট। এরপর আসি, আমি বাচ্চার জন্য কিছু প্যান্টও কিনে রেখেছি। আসলে প্যান্টগুলো এত কিউট, আমি মানে না কিনে পারলাম না, যদিও এখন এটা খুব বড় হবে। তাও এই দেখো, এই জামা, এই প্যান্টের এগুলো আমি কিনে রেখেছি। আর এগুলো হচ্ছে সেট একটা, যেটা আগে দেখালাম, মিমার সাথেও পরানো যাবে। এই যে এখানে আছে পিঙ্ক, আর নিচের দিকটা এই যে এরকম এলাস্টিকের। 10টার মধ্যে আমি এরকম ছোট প্যান্ট কিনে রেখেছি। সব থেকে দরকারি জিনিস এরপর যেটা, যে ডেলিভারির সময় লাগবেই, সেটা হচ্ছে বাচ্চার জন্য ডায়াপার। তো আমি হাগিজে নিয়েছি। তো তোমরা এটা নিজেদের পছন্দ অনুযায়ী যে কোনো কোম্পানি নিতে পারো। এটা একদম নিউবর্ন বেবির জন্য। তো আমার যখন হসপিটালে যেতে হবে তখন তো লাগবেই, তো সেজন্য এটা কিন্তু খুবই দরকারি। আর একটা জিনিস বলে রাখি, এটার মধ্যে 24টা প্যান্ট রয়েছে। যখন আমি হসপিটালে যাবো এবং পুরোটা নেব না, এখান থেকে প্রায় 10টার মতো প্যান্ট আমি নিয়ে যাব ডায়াপার। এটা একদম নিউবর্ন বেবির থেকে শুরু, নিউবর্ন বেবি 24টা প্যান্ট। এরপর আসছে টাওয়াল। এটা হচ্ছে বড় টাওয়াল, যে ডেলিভারির পর, বেবি ডেলিভারির পর টাওয়াল তো একটা লাগবেই, তখন এই টাওয়ালটা আমি নিয়েছি। এটা খুবই নরম, বেশ কয়েকবার আরও 2বার ধুলে আরও নরম হয়ে যাবে। খুব নরম সফট এই টাওয়ালটা আমি ব্যবহার করব আমার হসপিটালে যখন যাব। আর আমি হসপিটালে যখন যাব তখন যে ব্যাগটা গোছাবো, প্যাক করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব যে কি কি জিনিস হসপিটাল ব্যাগে নেওয়া খুবই দরকার। তো এই টাওয়ালটা তো আমি নেবই অবশ্যই। টাওয়াল নিয়েছি, এছাড়াও আমি ছোট ছোট বেশ কয়েকটা টাওয়াল নিয়েছি। যখন বেবি বাড়িতে আসবে তখন কিন্তু এরকম ছোট ছোট টাওয়াল খুবই দরকার। এই যে এগুলো পুরো কটনের, এরকম ঋষি সেট এনেছে প্রায় 20টার মতো। এরকম টাওয়াল রয়েছে আমাদের বাড়িতে, এনে রেখেছে। এগুলো একবার ধোয়া হয়েছে, আরও 2বার ধুলে আরও নরম হয়ে যাবে। এই যে এছাড়া এখানেও রয়েছে, দেখতে পাচ্ছ অনেক টাওয়াল রয়েছে। আমি আপাতত এই কটাই দেখাচ্ছি। খুব নরম, আর সবসময় কিন্তু খেয়াল রাখতে হবে যে বাচ্চা যেন কখনো মানে র্যাশ না হয়, সেজন্য চেষ্টা করবে সবসময় নরম সফট জিনিস কিনে রাখার। এরপর আসি যেটা খুবই দরকার নিউবর্ন বেবির জন্য, আর এখানে সব কিছুই দরকারি জিনিস, কারণ বাচ্চার ডেলিভারির পরে কিন্তু এই জিনিসগুলো আমাদের খুবই প্রয়োজন হয়ে পড়ে। তারপর হলো অয়েল ক্লথ। আমি 3টে অয়েল ক্লথ কিনেছি আপাতত। এইটা, এই যে, আর এখানে 2টো কাপড় রয়েছে। একটা হচ্ছে কটনের, এই যে এখানে ফেলে তেল মাখাবে বাচ্চাকে, আর মোছার জন্য এই একদম নরম কাপড়টা রয়েছে। স্নান সেরে গা মোছানোর জন্য কিন্তু এই কাপড়টা খুব নরম। এই যে এগুলো বেশিরভাগই আমরা অনলাইন থেকে অর্ডার দিয়েছি। আর একটা হচ্ছে এইটা, এগুলো অনলাইনে ওয়ো শিট বলে বিক্রি হচ্ছে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আরেক ধরনের অয়েল ক্লথ। এখানে যখন বাচ্চা শুয়ে থাকবে তখন এটা এইভাবে পেতে, এটা কিন্তু একটা সুবিধা, এদিকটা যেমন ভিজলেও কিছু হবে না, আর অপোজিটটাও দেখায় এরকম। দেখো এদিকটা একদম নরম, খুব সুন্দর, খুব সফট। বিভিন্ন কালারের আছে, তো আমার এই কালারটা পছন্দ হয়েছে বলে মা এই কালারটা অর্ডার দিয়েছে। তো আপাতত এরকম 3টে আমি অয়েল ক্লথ কিনেছি। তো বাচ্চার জন্য একদম পারফেক্ট, কোনো রকম র্যাশ হবে না গায়ে। আর যখন টয়লেটও করবে, যেটা বললাম, নিচ দিয়ে কিন্তু কোনো রকম সোক করার চান্সই নেই। তাহলে হয়ে গেল
বাচ্চার একটা বেডিং সেট আমি কিনেছি, মানে অনলাইন থেকেই কেনা হয়েছে। তো সেই সেটটা আমার খুব পছন্দ হয়েছে, চলো দেখাই। এটা 3টে সেট রয়েছে। প্রথমে হচ্ছে একটা মাথার বালিশ আর 2টো কোল বালিশ দিয়ে, খুব কিউট। আর ডিজাইনটা মা পছন্দ করেছে, আমার এত পছন্দ হয়েছে, খুব ভাল লাগছে। আর এটা হচ্ছে এই যে বিছানাটা, এখানে একটা মাথার বালিশ রয়েছে এই যে, আর খুব সফট যে গদিটা রয়েছে এটা ভীষণই সফট। আর বাচ্চা যাতে কোনো রকম মশা না কামড়ায় সেই জন্য এখানে মশারিও দিয়ে দিয়েছে, এই দেখো। তোমরা চাইলে এই কোল বালিশ দুটোই ভেতরে ইউজ করতে পারো। তো এখানে 3টে বালিশ রয়েছে, আরও 2টো বাকি আছে। আচ্ছা, এটা পরে দেখাচ্ছি, আগে এটা দেখাই। এটা হচ্ছে এরকম একটা গদি, এটাও খুব সফট। এটার জন্য এই যে 2টো কোল বালিশ আর একটা মাথার বালিশ দিয়ে, এই যে এটা কিন্তু বাচ্চার আরেকটা বিছানা একদম রেডি হয়ে গেছে। দেখো, আমার মনে হয় যে না, বাচ্চাকে এটার মধ্যে এখন শোয়াবো না, নর্মালি এটার মধ্যে শুয়ে আমি মশারি দিয়ে কভার করে দেব। তার জন্য আমি একটা এক্সট্রা মশারিও কিনে রেখেছি, মসকিউটো নেট। এই যে আমি কিন্তু এভাবে বাচ্চাকে শুয়ে দিতে পারবো। দেখো, আমার খুব পছন্দ হয়েছে, 2টো সেটটা এতটা সুন্দর হয়েছে যে বলবার নয়। পুরো বাচ্চা যেখানে শুয়েও থাকে আমি উপর দিয়ে এরকম মসকিউটো নেট দিয়ে ঢেকে দেবো, তাহলে কোনো অসুবিধা হবে না। আরেকটা আছে, এটা আমার লাগবে হচ্ছে যখন বেবি হসপিটাল থেকে বাড়ি আসবে, তো এটা হলে খুব সুবিধা। এই জিনিসটা ক্যারি করার জন্য আলাদা করে কোনো টাওয়াল লাগবে না, জিনিসটা এতটাই মোটা। এই যে এই জিনিসটা, এটার মধ্যে যখন আনবো বেবিকে এভাবে নিয়ে আসবো। তো আমার এই সব জিনিসই খুব পছন্দ হয়েছে। তবে বেবির এই যে ক্যারি করে যখন আনবো তখন এটার মধ্যে থাকলে বেবি কোনো রকম ঠান্ডাও লাগবে না। জিনিসটা যেহেতু একটু মোটা আর সফট, কোনো রকম গায়ে র্যাশও হবে না। তো এই হচ্ছে 3টে সেট। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এইটা। কারণ বাড়িতে বাচ্চা আসলে কিন্তু প্রচুর জামা, আর প্রত্যেকবার ধুতে হয় বেশ অনেক কটা করে জামা। সেজন্য এরকম একটা এই যে জামা কাপড় ঝোলানোর জন্য, এগুলো অনেক সবাই জানো। এই যে এটা আমি কিনেছি। বাইরের থেকেও বড় কথা, ঘরে দড়ি টানিয়ে এটা যদি ঝুলিয়ে রাখা যায় তাহলে পাখার হাওয়াতেই কিন্তু ঘরে শুকিয়ে যাবে। এই যে, তো এটা একটা কিনে রেখেছি। এগুলো খুবই দরকারি জিনিস, কারণ বাইরে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় শুকাচ্ছে না বাচ্চা, এটা খুব অসুবিধা। তখন এটা কিন্তু খুবই দরকার, এটা মাস্ট, এটা কিনতেই হবে। তো এই কেনা হয়েছে বেবির জন্য আপাতত, বাচ্চার জন্ম হওয়ার আগে যেগুলো কিনে রাখা ভালো, তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর তো আস্তে আস্তে মানে বাচ্চার যা লাগবে সেই নিডস অনুযায়ী সমস্ত কিছু কেনা হবে। তো কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।